নদিয়ার শান্তিপুরের বিজেপি নেতা তথা জেলা বিজেপির সহ সভাপতির বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে রীতিমতো সোচ্চার হয়েছিল রাজনৈতিক মহল। এবার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এই ঘটনা প্রসঙ্গে রীতিমতো শাসক দল ঘনিষ্ঠ বলে শাসক দলের কাজ বলে রীতিমতো অভিযোগ করেছেন। শান্তিপুর থানায় দাঁড়িয়ে তিনি জানাচ্ছেন, তৃণমূল আশ্রিত কেউ একজন ব্যক্তি আছেন বা তৃণমূল মদতপুষ্ট, তিনি এই কাজগুলো করাচ্ছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা সামনে আনা হচ্ছে তা সর্বব্যই মিথ্যে, কারণ যে ঘটনা ঘটেছিল সেই সময় এই জেলার সহসভাপতি তার সঙ্গে একটি সভায় উপস্থিত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শাসক দলকে যখন কটাক্ষ করা হচ্ছে, ঠিক তখনই শাসক দলের পক্ষ থেকে রীতিমতো সাংসদকে কটাক্ষ করে জানানো হয়েছে যে ব্যক্তিকে উনি চিহ্নিতকরণ করছেন তার নাম বলুক। তার কারণ, যেভাবে তিনি একের পর এক অভিযোগ করেছেন, এর আগে শাসক দলের অর্থাৎ বিধায়ককে নিয়ে বলেছেন, তৃণমূলের সহসভাপতিকে নিয়ে বলেছেন, তাহলে এখানে কেন তার নাম বলতে অসুবিধা হচ্ছে? এবং সবথেকে বড় বিষয়, তৃণমূল কংগ্রেস কোনোদিনই এইরকম কাজকর্ম করে না। আর এই ঘিরেই এখন শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। এটা পরিকল্পিত বিষয় এবং তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র এটা। ওই দিন আমরা জানি, একই সঙ্গে ছিলাম যে সময় উল্লেখ করা হয়েছে। আমরা বলবো যে কেসের কথা বলা হচ্ছে তার প্রমাণ থেকে যায়, প্রমাণ যদি না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কে করছে, পেছনে কার মাথা আছে আমরা সেটাও জানি। করে বলুক, নাম করে বলুক। সোমনাথ করের বিষয়ে আমি বলবো, অত্যন্ত দায়িত্বশীল একজন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তার ব্যক্তিগত কোনো জায়গা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। অত্যন্ত ভালো মানুষ। রাজনীতিতে আমাদের সঙ্গে তাদের বিরোধ থাকবে, আমার সাথে তার কথার ভিত্তিতে বিভিন্ন বিরোধ আসে, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আমি একটা সম্মান করি। তিনি ভারতীয় জনতা পার্টির আমাদের এই জেলার একজন মুখপাত্র। আমার বিষয় হচ্ছে, এইভাবে অন্ধকারে ঢিল না চলে উনি নাম করে বলুক না, কে অসুবিধা কি? নাম জিজ্ঞেস করলে বলছে আপনারা বলবেন কেন আমরা বলতে যাব কেন? মানে আমরা বলতে সাংবাদিকরা বলবে। হ্যাঁ, তা সাংবাদিকরা বলবে, সেটা তাদের ব্যাপার। উনারা সাংবাদিকদের প্রশ্ন করছেন। ভদ্রমহিলা অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন অভিযোগ নিয়েছে, এক কথাতেই নিয়েছে। এবার যে অভিযোগ করেছে তার দায়িত্ব প্রমাণ করার যে ঘটনাটা সত্য, যার নামে অভিযোগ করেছে তার দায়িত্ব প্রমাণ করা যে ঘটনাটা সত্য নয়। মাঝখানে তৃণমূলকে টানার কোনো মানে নেই।